আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান রাফি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি টিপস দেখাবো, যারা নতুন ইউটিউবে কাজ করেন এবং নতুন ইউটিউবে থাম্বনেল ব্যবহার করেন। আপনাদের মধ্যে অনেকেই আছে একটি থাম্বনেল বানাতে হলে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এটি থাম্বনেল তৈরি করেন। আজ আমি আপনাদের একটি সহজ উপায় দেখিয়ে দেব। যে সহজ উপায়টি হলো, থাম্বনেল বানাতে সময় লাগবে শুধু 1 থেকে 2 মিনিট সময়। আর 2 মিনিটের ভিতরে আপনি থাম্বনেল বানিয়ে ইউটিউব ভিডিওতে সিলেক্ট করে দিতে পারবেন। তার জন্য আমি এখন চলে যাব স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি থাম্বনেল তৈরি করতে পারবেন ইউটিউব ভিডিওতে সিলেক্ট করার জন্য। ভাই, আপনাদেরকে আমি আগে একটা কথা বলেছিলাম যে খুব কম সময়ের ভিতরে একটি থাম্বনেল তৈরি করা যায়। আচ্ছা, এই যে আমার একটা মোবাইলের স্ক্রিনে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন যে কাইনমাস্টার বলে। এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে আপনারা অনেকেই ভিডিও এডিটিং করেন এবং অনেকের কাছেই এই কাইনমাস্টার অ্যাপসটি খুবই পরিচিত, যারা মোবাইল ফোন থেকে এডিটিং করেন। আচ্ছা চলুন তাহলে আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপে। কাইনমাস্টার অ্যাপসটির ভিতরে ঢোকার পর আমরা চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর আমরা যেই ভিডিওটা আমরা এডিটিং করতে চাই, অবশ্য সেই ভিডিওটা আপনারা এই জায়গায় নেবেন। নেওয়ার পর তারপর আমার অবশ্য নেওয়া আছে আগে থেকে আপনাদেরকে দেখানোর জন্য, তাই আমি এইটা নিলাম। নেওয়ার পর এই যে দেখুন, আমি ভিডিওটা ওপেন করছি। ওপেন করার পর এবং নতুন ইউটিউবে থাম্বনেল, ওই যে আমার যেই ভিডিওটা ওপেন করছি এই ভিডিওর উপরই আপনি একটি স্ক্রিনশট দিয়ে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। এই জন্য আপনি চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পর এই যে লিখব আমি 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 লিখলাম। আমি লেখার পর লেখাটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর জাস্ট কালারটা চেঞ্জ করে নিলাম। আমি লাল আকারে নিলাম কালারটা। তারপর এই যে কিনারা দেখছেন টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করার পর আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আবার লিখব THUMBNAIL থাম্বনেল লিখে ওকে দেব। ওকে দেওয়ার পর লেখাটা একটু টেনে বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি এটার কালারটাও চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর আপনি এই যে একটি এই যে একটি ডাবল এ বললে একটা অপশন আছে, এটা দিয়ে আপনি যে কোনো সময় এই লেখাটা একটু বাঁকা করে নিতে পারবেন, সোজা করে নিতে পারবেন। আমি থাম্বনেলটা একটু বাঁকা করে নিলাম। এই যে আমি লেখাটা এটাও একটু আমি বাঁকা করে নিলাম যাতে সুন্দর চেনা যায়। টিকমার্ক, তারপর লেয়ার দিয়ে বানাই বা না ওকে। আমি থাম্বনেল বানাই, বাঁকা করে দেব। কালারটা একটু চেঞ্জ করে নিব। থাম্বনেল বানাই, লেয়ার, খুব খুব সহজেই
লেখাটা একটু বাঁকা করে নিলাম, সরি কালারটা চেঞ্জ করে নিলাম, লেখাটা একটু বাঁকা করে নিলাম। দেখুন আমার এখন পুরোপুরি একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখন আপনি ভিডিওটা এরকমের টেনে কোন পর্যায়ে আপনার একটি ভিডিওটি থাকলে আপনার থাম্বনেল সুন্দর হবে ওটা আপনি বুঝে, ধরুন আমি এই পজিশনে নিলাম। এই পজিশনে নেওয়ার পর আমি এখন চলে যাব স্ক্রিনশটে। এই যে দেখা যায় যে একটি চৌকো ধরনের স্ক্রিনশটে একটা চিহ্ন আছে, এই স্ক্রিনশটের চিহ্নটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর স্ক্রিনশট হয়ে গেছে। তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর দেখবেন যে আপনার পুরোপুরি একটা গ্যালারি এরকম একটা স্ক্রিনশট হয়ে গেছে। আপনি এই থাম্বনেলটাই খুব সহজেই ইউটিউব ভিডিওর উপরে সিলেক্ট করে দিতে পারেন। এতে কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম প্রবলেম হবে না। এটা একদম ক্লিয়ারলি একটি থাম্বনেল বানানো হয়ে গেল। আর অনেকেই অনেক রকমের থাম্বনেল তৈরি করেন, 2-3টা অ্যাপস ব্যবহার করে তারপর থাম্বনেল। আচ্ছা আমি বলি যে এত কষ্ট করে কোনো থাম্বনেল ব্যবহার করার কোনো প্রয়োজনই হয় না। এরকমের হইলেই তো আমার মনে হয় মোটামুটি খারাপ হয় না। আচ্ছা তাই আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।